গত কয়েকদিন যাবৎ আমাদের সচিবালয়ে আমাদের বিভিন্ন সহকর্মীরা, আমাদের বিভিন্ন স্যারেরা আন্দোলন করে যাচ্ছেন সাম্প্রতিক যে আইনটি অনুমোদন হয়েছে ওইটার বিরুদ্ধে, এই কালো আইনের বিরুদ্ধে। তো গতকালকে একটা এই যে নিউজে দেখলাম, আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় বলছেন যে হ্যাঁ, এই আইনে অনেক যে ইয়ে আছে, ভুল ত্রুটি আছে, যেটা উনি নিজের মুখে স্বীকার করতেছে। তাহলে কেন আমাদের উপরে এইভাবে বারবার আমাদেরকে ওই যে আপনার হয়রানি করা হয়, কেন আমাদেরকে বারবার মানে চাপ চেপে রাখা হচ্ছে? আমরা তো আমাদের চাকরি, আমরা সরকার যে আসবে আমরা আমাদের চাকরি করব। আমরা তো মনে করেন চুক্তিভিত্তিক না যে এই সরকার আসবে চাকরি করব, এই সরকার আসবে না চলে যাব। সরকার চেঞ্জ আমরা চলে যাবো, আমরা তো চলে যাবো না, আমরা থাকবো। আমরা আমাদের কাছে সরকার যেই আসবে আমরা তার জন্য কাজ করতে হবে। আমরা বাধ্য কাজ করতে, আমরা কাজ করতে বাধ্য। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, আমাদের কাজ হচ্ছে সার্ভিস দেওয়া। সরকার কে আসলো না আসলো আমাদের তো সেটা বিবেচনা করার দরকার নেই। তো আমাদের কাজ হচ্ছে আমরা কর্ম করব, বিনিময়ে আমাদেরকে বেতন দিবে, আমাদের সংসার চলবে। তাহলে আমাদেরকে কেন নিয়ে বারবার এই ধরনের এই যে নানা রকম মনে করেন আমাদেরকে একবারে শিকল কোমরে পড়াচ্ছে, একবার শিকল পায়ে পড়াচ্ছে কেন? আমরা মানুষ না? আমাদের কি পরিবার নাই? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা উপরে বসে আছেন, ওনারা যেখান থেকে বাজার খান, যে বাজার থেকে বাজার করেন, সেখান থেকে আমরাও করি। ওনাদের এই যে বেতন স্কেল কেমন আর আমাদের বেতন স্কেল কেমন, যেটা বিশ্বের ভিতর নজিরবিহীন, এটা কিন্তু কেউ দেখে না। কিভাবে আমাদেরকে চেপে রাখা যায়, কিভাবে আমাদের গলার দড়ি ফেরা ঘুরানো যায়, সেটা সবাই দেখে সব সময়। এটা অনবরত দেখে আসছে। কারণ কর্মকর্তারা কখনো কর্মচারীদেরকে পছন্দ করে না, কর্মচারীদেরকে এরা মনে করে কুকুর। আমাদেরকে তারা তাদের বাসার কাজের ছেলে মনে করে না, আমরা যারা কর্মচারী। তাহলে আমাদেরকে নিয়ে কেন বারবার এই ধরনের এই যে মানে বিভিন্ন রকম এই আপনার প্রতিহিংসামূলক মনে হচ্ছে, মানে হেয় করা, আমাদেরকে হয়রানি করা, আমাদেরকে মানে একবার জিম্মি দাসের মতো করে ফেলছে কেন? বা আমরা তো মানুষ, আমাদের বিষয়গুলা একটু সুন্দর দৃষ্টিতে দেখুন। আমরা কি পরিমাণ কষ্টে দিন কাটাই, আমরা কাউকে বলতে পারি না, কারণ আমাদের তো বলতে পারা, আমাদের বলাতে বাধা, আমাদের শুনে আমরা শুনতে পারবো, দেখতে পারবো, কিন্তু বলতে পারবো না। বললেই অপরাধ। দয়া করে আমাদের বিষয় বিষয় নিয়ে একটা পজিটিভ চিন্তা করুন।